বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা বলে মগ বরিশাল। কন্দি কেমনটা লাগে এ কথা শোনার পর কোনো বরিশালিয়া মানুষ ঠিক থাকতে পারে? মোর তো মাথাটাই গরম হয়ে গেছে। যেখানে মোরা প্রত্যেক ডেলি ঘুমে গনে উঠিয়া চা খাইতে যাই দোকানে পেলেনে করিয়া, আটখলা বাজার করতে যাই পেলেনে করিয়া, মগ দেশে কাম করেন না, মানুষ পাই না, আইলের অভাব হের লেগে মোরা এলেক সবুজের মতো মানুষের নিজস্ব প্রাইভেট জেডে করিয়া এরপর এই যে ধান কাটানের লেগে আনি, এই ক্ষেত খোলায় কাম করানোর লেগে আনি। হ্যাঁ নে ওরা মগ গরিব কয় এই হয়, এই যায় কোনো আনে এইসব ভুলভাল জরিপ করে। মগ বরিশালে প্রত্যেক ডেলি এইরকমের লেতুর দিয়ে অন্য অন্য জেলায় গনে বাইক লইয়া রস খাইতে। হ্যাঁ আর মগ এই যে গ্যারেজ, এই যে পাঁচকুলে গ্যারেজ, মগ ঘরের পাঁচকুলে এই দেয় নেই হুন্ডা যে কত কালারে কালারে পড়িয়ে নষ্ট হয়ে গেছে, এরকম তো চালানের টাইমই পাই না। মোরা বলে এরপর বরিশালীরা গরিব। আর বিশেষ করে যারা এই নিউজ শুনে খুব খুশি হয়েছেন মগ গরিব কনে একটা ফুর্তি মনের মধ্যে, হ্যাঁ গোলে গিয়ে দেখছেন এটা কি কসু কসু এই খাওয়াই ছাড়িয়ে দিব আজকে। আল্লাহর রহমতে মোরা খাইয়ে লইয়ে নাচছে কুদ দিয়ে মনে ফুর্তি লইয়ে একটু ভালো আছে। এই দেখে সবার হিংসা হয় ব্যামাকটিন না। আজকে প্রত্যেকটারে বাস দিয়ে পিটিয়ে হওয়াই গেলাম, হাফ পাবলা করে গেলাম যারা মগ গরিব কবি। বরিশালে এত দর্শনীয় স্থান আর এত কিছু রপ্তানি করার সত্ত্বেও মোরা যখন গরিব, আজকে মুই প্রমাণ করিয়েই ছাড়মু যে মোরা গরিব না কোনো হাইন্দা। তাই বিয়ে বাড়ি দিয়ে শুরু করলাম। বরিশালের বিয়ে মানে হইলে বিয়েই বিয়ে, এ যেমন তেমন বিয়ে না, এ বিয়ে এক্সের ডেকোরেশন থাকে, ডেকোরেশনে ভরপুর টাকা খরচ করায় মোরা কম করি না। মোরা অন্য মাইসের মতো কিপটে আমি কিন্তু করি না। যে যদ্দূর পারে খাওন লন খাইয়ে যায়, অতে মগো কোনো আপত্তি নাই। খাওন লন আগে মোরা যে আতিথিয়তা জানি, হ্যাঁ একটা বড় পরিমাণ হইলে এই বিয়ে সুরে যে পরিমাণ মোরা খাওয়াই, এ অন্য কেউ খাওয়াই মনে হয় না পারে। এরপর একদল মানুষ আইয়ে কইবে কমেন্টে আপনারা কি রোমা খাওয়ান, হ্যাঁ গো আইয়ে কই যাইতেছে আপনাকে স্পেশাল ভাবে দাওয়াত দিলাম, মোর বিয়ে তাই এইরকম করে খাইয়ে যাইবেন। হ্যাঁ যদ্দূর পারে নদ্দূর টিপেই যাবেন, কোনো সমস্যা নাই, মোরা আর ডরাই না। আর মগো বরিশালের বিয়ে বাড়িতে উড়ো দূরে নাচা কোথা তো থাই, ওরে সর্বনাশ কি নাচ! ই নাচ কেউ শেখছে? মোর তো মনে হয় না মগ বরিশালের মানুষেরা কেউ আর নাচতে পারে। আর মগো বিয়ে বাড়ির গেটে ওরে সর্বনাশ কি যে ফুর্তি হয়, আপনি না দেখলে বুঝবেন না। পার্টি স্প্রে হোমালে মারি সব লেবুর সুবুর করিয়া লাই, কোনো মাইক নেই। মাঝে মাঝে পার্টি স্প্রে মারতে মারতে বরযাত্রীর লোক খালে হেলাই দেই, বেড়ে হেলাই দেই, কেউ মাইন্ডে নেয় না। মোরা হইলাম এমন এক লোক ঝগড়া করি না গায়ে পড়িয়ে কেউ। আর মোরা জামাইরে তো এইরমের হরিণের গোস্ত ছাড়া, আস্তা হরিণ ছাড়া খাওয়াই না, ওই ছাগল মাগল মোরা খাওয়াই না, মোরা হরিণ খাওয়াই। আর মগো বরিশালের মাইয়েগুলা এতটাই সরল সোজা আর এতটাই ভালো, এরা অল্পতে ইমোশনাল হয়ে যায়। আজকাল গো জমানা নাইলে কেউ কান্দাকাটি করে বিয়ে। মগো বার্তের হোমকে কুয়াকাটা সমুদ্র সৈকত সমুদ্র কন্যা, আহা সর্বনাশ এনে অল টাইম কি পরিমাণ যে ভিড় থাকে না ভাই। এত মোরা কইয়ে বুঝাইতো নামনেরাই দেখেন। আর ঈদের সময় তো এখানে মনে এত পরিমাণ ভিড় থাকে যে মোরা নিজেরাই জায়গা পাই না, অন্য মাইসের জায়গা দিতে যাইয়ে। মোরা যেই সময় মন চাই সেই সময় যাই এইরকম আদুগ্য মেললে এরপরে ফিল লই সমুদ্রের পানি আইয়ে মগো পা দুগ্গ দোয়াই দিয়ে যায়। আহ কি ফিল! এখানে সূর্য ওঠেও মগো দুয়ার দায় দিয়ে, সূর্য অস্তও যায় মগো দুয়ার দায় দিয়ে। কুয়াকাটা আমনে ঘুরতে গেলে এই যে অরিজিনাল মুক্তা দিয়ে বানাই না, মুক্তার মালা, ঝিনুকের মালা, কিসিমের মালা, কোনো শেষ নাই। এয়া কিনতে মগো কক্সবাজার যাওয়া লাগে না, মগো বরিশালে ইয়া আছে। আর মগো বিখ্যাত বরিশালে সেবা শুটকি একবার যে খাইছে না ভাই, এর মোহে কিন্তু আজীবন লাগিয়ে রয়েছে। কি সুন্দর এই আর এ যে কি ঘিরান্ডা, এ মনে করেন না খাইলে একবার কেউ বুঝবে না, একবার যে খাইবে প্রেমে বদলে যাইবে মুই কনফার্ম। মগো বরিশালের বিখ্যাত ইলিশ মাছ, এই মোরা প্রত্যেক ডেলি আজ দিয়ে ধরতে ধরতে এরপর ডাঙ্গো রইছি। দেখছেন মাছটা দেখেন। আর এই মগো দেশের ইলিশ মাছের রুহুটাও কিন্তু এক্সের বড়, এই দেয় নেই বাজারে উঠেছে এরপর মরে নাকি কে দেয় লরে সর। এই ইলিশ মাছের যদি এইরকম হরুর তেলের মধ্যে দিয়া করা দোবাজি দেওয়ান যায়, এরপর যদি এই ইলিশ মাছ আর হরুর তেল ইয়া ভাতের লগে লইয়া গরম ভাতের লগে খাও নি যায়, আরে নেবা ইয়া যে কি সাথে মোরা বরিশালিয়ারা ছাড়া কেউ বুঝবে না। বাংলাদেশের 90% মাছ ইলিশ মাছ আর রোমা মোরাই সাপ্লাই করি। আর ইন্ডিয়ার যত মাছ মগো প্রধানমন্ত্রী দেয়, হ্যাঁ হইলে সব মগো বরিশালিয়া মাছ, হ্যাঁ কিন্তু অন্য জেলার মাছ না। আপনারা বেমাকটি যে ইয়েরে কন চিতই পিঠে, হে ইয়েরে মোরা কই সডা পিঠে। এই সডা মগো দেশে খুবই বিখ্যাত, রাস্তার কুলে পাওন যায় 37 পদের ভর্তা দিয়া। আরে নেবা ইয়া যে কি স্বাদ, স্বাদ এত স্বাদ কে! এই তো মোরা অল টাইম খাই, মগো খাওন লনে কোনো অভাব নাই। মোরা প্রত্যেক ডেলি ঘুমে ঘুমে উঠতে খেজুরের রস খাই, খাঁটি খেজুরের রস। মোরা এই রস দেয়া কত রকমের যে পিঠা বানাই না ভাই, হ্যাঁ দেখাইতেছে আপনার খারান। এই যে দেখতে পাইতেছেন গাছটার লগে হুতে জ্বলতে আছে। মোরা যে কি পরিমাণ বুদ্ধিমান লোকজন, এই এর প্রমাণ হইলে এই ইঞ্জিনিয়ারিং দক্ষতা। কলস পাইতে গাছের মাথায় ওটা লাগে না, নামাই বই মোরা রস নামাই। মোরা প্রত্যেক ডেলি এই রকমের তেলে ভাজা পিঠে দিয়ে রসের মধ্যে খেজুরের তাজা জেতা রসের মধ্যে সুবই এরপরে খাই, আহা নে ভাইয়া কি স্বাদ! আর এই রস জাল দিয়ে মোরা মিডা তৈরি করি, আবার মিডাই দিয়ে মোরা কিন্তু বাডালিও তৈরি করি। এই দেখেন বাডালি তৈরি করছি চাউল বাট্টা আর নাহল দিয়া এই রকমের কাশি কোষা পিঠা বানাইয়া
খেজুরের রসের মধ্যে সুবাইয়ে থুয়ে দেই, কতক্ষণ সুবাই থুইলে এরম রাঙ্গা সাঙ্গায় খুব কালার আয় চকচকা। কালারটা দেখছেন কি সুন্দর স্বাদ, মোরা বরিশালের ছাড়া খুব কম মানুষই টেস্ট করতে পারে। আরো আছে রসের তাজা ফেননি, আর হেয়ের লগে আছে গরু নদীর বরিশালের বিখ্যাত দই। এ দই যে কি পরিমাণ ফেমাস সারা বাংলাদেশে, হ্যাঁ হগলডি জানে, আর মই কইছাই না কিছু। আরো আছে বরিশালের বিখ্যাত বেমাক মিষ্টি গুলা, এর মধ্যে আছে রসমালাই, চমচম, আরো যে কত আইটেম, রোমান নাম মোর এত মুখস্থ থাকে না। মনে করেন এত পরিমাণ স্বাদ না ভাই, আরে স্বাদ, এত স্বাদ কে। এর লগে আছে আরো মাটির চা, পোড়া মাটির চা, ম্যাজিক চা। ওরে নেবাই ম্যাজিক চায়ের দোকানে যে কি পরিমাণ ভিড় অল টাইম লাগিয়ে থাকে, কি কমু, এসব বাংলাদেশ বিখ্যাত। মগো বরিশালের এই বিখ্যাত ম্যাজিক চেয়ার, বিস্কি বাজার, বিভিন্ন পদের মশলা খাইতে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিন্যা গো শুক্রবার দিন নিজে আইয়ে গেছে। কি পরিমাণ ফেমাস মগো সাপ, বুঝতে পারেন আপনারা। এর লগে আছে মগো বরিশালের বিখ্যাত পান। এই পান মগো বরিশালের হারা বাংলাদেশে ছড়াইয়ে যায়, এরপরে আপনাকে মোহে কিন্তু এরকম বিভিন্ন পদে জর্দা দিয়ে এরপরে আপনারা এই পানটা পান। আরো আছে মগো বরিশালের সুবারি। আহা দাদু, কি পরিমাণ যে সুবারি বাগান, এই দেখেন মগো দেশে সুবারি বাগান ছাড়া আর কিচ্ছু নাই। এই সুবারি, কাঁচা সুবারি পাওয়া যায় মগো দেশে, হুগনা সুবারি পাওয়া যায়, এরমের পা সুবারিও পাইবেন। এইসব সুবারি কিন্তু সব বেশিরভাগই মগো বরিশাল দিয়ে যায়। এর লগে আছে বরিশাল বিখ্যাত আমরা। আহা নে ভাই, এই আমরা কিন্তু বরিশাল ছাড়া কেউ দিতে পারে না সাপ্লাই, মোরা বরিশালের এই হারা বাংলাদেশে আমরা সাপ্লাই দেই। এর লগে আছে গইয়া। বরিশালের জালকাডিতে বাসমান গইয়ার বাজার, বাংলাদেশের সব গইয়ে মোরাই সাপ্লাই দেই কিন্তু এহান দিয়া। মগো এই গইয়া বাগান দেখতে হারা বাংলাদেশের মানুষ হয় পিকনিক করতে মগো এহানে, আর হেরা মগো কয় গরিব। এই কোনো হইলে আর মগো দেশে না হইলে এরকম ঘুরি ঘুরি গেছে, এইরকম ডাঙ্গর ডাঙ্গর না হইলে ঝুললে রয়েছে, টানা দেওয়া লাগে না হইলে। আর আপনাকে দাওয়াত দিলাম খাইতে আন। এবারে কইছিলাম বরিশাল আও নাই, দেখছো বরিশাল মোরা সবাই ডাব খাইতে আছি, মোটাদের খানা খাইতে আছি। তোরা খাই যাই দেখবি, খাইতে পারবি না। আর মোরা ঢাকার শহর বা দূরে কোনো আনে গেলে লঞ্চে করিয়ে যাই, নয়তো এরকম প্লেনে করিয়ে যাই। বেশিরভাগই যদি প্লেনে যাওয়া পরে মগো ওটা কোনো ব্যাপার না, কিন্তু কয়দিন পর মোরা ট্রেনেও যাবো। খালি ট্রেনটা চালুক আর পদ্মা সেতু, হ্যাঁ তো নিত্য দিনই যাই, ও গড় কাহিনী তো আর কই লাভ নাই। মগো বরিশালের লঞ্চ গুলা দেখলে মনে হয় নতুন বউ গোমটা দিয়ে হাজাইয়ে থুয়ে দিয়েছে, মেকআপ ছাড়া, ন্যাচারাল সুন্দরী। এই লঞ্চের মধ্যে আপনি কি না পাইবেন দেখেন তো, বেডটা একটু দেখেন, এখনো 6 স্টার হোটেলও তো পাইবেন না, আপনি 5 স্টার তো বাতি দিলাম। আর এই যে কমরটা দেখছেন লঞ্চের মধ্যে, কমর তো আবার আপনারা শোয়ে দেন না, গরিব মানুষ আর মগো কন গরিব। আর এই লঞ্চের মধ্যে আপনি যা খাইতে চান সব পাইবেন, বেমাক কিছু আছে এই লঞ্চের মধ্যে। আলুর ভর্তা হইতে শুরু করে মুরগির মাংস, মাছ, ডিম, পাতলা ডাইল, গোনো ডাইল সবই কিন্তু এখানে পাওয়া যায়। মোরা ইয়ে খাই আর কুটিতে আর লঞ্চের উপরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হালাই, এরপর আস্তে আস্তে নাক ঝুলাইতে ঝুলাইতে ঢাকা যায়। মগো কয় এরা গরিব, আল্লাহ দিলে মগো বরিশালে এত পরিমাণ বালামদা নয়, মোরা ইয়ে কাটান না আইলে পাই না। এরপর করি কি সবুজের মতো মানুষ রে মোরা প্রাইভেট জেডে করি আনি ধান কাটার লেগে, এরপর অগতায় ধান কাটাই। যখন ধান কাটাই না মানুষ আর মোরা পাই না, খেতে এরম ধান পরি থাই, এই রূপে মোরা এরম হইয়ে থাই হাত পা চারদিকে দিয়ে। এর লগে আছে বরিশালের বিখ্যাত লাল হাপলার কোলা বা লাল হাপলার বিল। যে কি পরিমাণ ফেমাস, সারা বাংলাদেশে মানুষ কিন্তু এখানে ঘুরতে লাল হাপলা দেখতে, কি সৌন্দর্য। লগে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়। মগো বরিশালের বিশ্ববিদ্যালয় কত বড় ক্যাম্পাস, মগো কি নাই আপনারাই কন দিবে মাত্রি। মগো বাংলাদেশে কিন্তু একই আছে, হ্যাঁ মগো বরিশালে বাজে হইয়া গুট্টা মসজিদ। মসজিদ দেখতে যে কি সুন্দর, এরে সর্বনাশ, মোরা প্রত্যেক ডেলি মসজিদ যাইয়ে নামাজ পড়ি শুক্রবার দিন, আর প্রত্যেক অক্ততে পড়ি। কত মানুষ যায় মগো এই মসজিদ দেখতে। তবে মই এক কথাই আপনাকে ব্যাপারটিরে কইছি, মোরা বরিশালে যারা আপনারা গরিব কন, আপনাকে মাথায় হয়তো কমন সেন্স কম, এত কিছু তারপরও মগো কেমনে আপনারা গরিব কন, মই এইটাই বুঝি না, মোর মাথায় ধরে না। আরো যে কত কিছু আছে বরিশালের বিখ্যাত, হ্যাঁ তো না হয় বাতই দিলাম। তো অবশেষে মুই আপনাকে ধর এক কথাই কইছি, মোরা কোনো আইন গরিব না, আল্লাহ মগো ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ মোরা এতে অনেক খুশি আছি। আর এরপরও যারা মগো গরিব কইছেন, হ্যাঁ লেগে মোর পক্ষ দিয়ে কালা গোলাপ ফুল, আপনারা মানুষটা ফসা হইতে পারেন, কিন্তু আপনাকে মনটা হেলে ফসা না। কই মোরা বরিশালের তো আজ পর্যন্ত কেউ গরিব কইনি, এরকম কোনো রেকর্ড নাই, কিন্তু মগো আপনারা গরিব কন কি লেগে, হ্যাঁ।